আসসালামু আলাইকুম বন্ধুরা। গার্মেন্টস সৃষ্টির পর থেকেই মূলত কাটিং কোয়ালিটির গুরুত্বটা সবথেকে বেশি। কারণ হচ্ছে কাটিং পার্টস যখন একটা কাট প্যানেল কাটা হয় বা একটা গার্মেন্টসের প্যানেল কাটা হয়, ঠিক তখনই মূলত গার্মেন্টসের কোয়ালিটির যে ভূমিকাটা থাকে সবথেকে বেশি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গার্মেন্টস কাটিং কোয়ালিটির কাজ কি, তাদের চেক পদ্ধতি কীরকম, তারা কীভাবে কাজ করে, কি কি মেথড ফলো করলে, কি কি সিস্টেম ফলো করলে তারা গার্মেন্টস আপনি চাইলে গার্মেন্টস কাটিং কোয়ালিটিতে কাজ করতে পারবেন। অবশ্য কাটিং কোয়ালিটির এতটা প্যারা নাই, কারণ কাটিং পার্ট চেক করতে হয়, এখানে কাট প্যানেল চেক করতে হয়, বিভিন্ন ধরনের কাট প্যানেল আপনাদেরকে চেক করতে হবে, যেখানে আপনারা চাইলে একদম ন্যূনতম 13,800 টাকা স্যালারিতে একজন কাটিং কোয়ালিটিতে চাকরি নিতে পারবেন। এবং কি কি সিস্টেমগুলো আপনাদেরকে ফলো করতে হবে, কি কি পদক্ষেপগুলো ফলো করতে হবে, এই বিষয়েই আমি আপনাদেরকে এখন হাতে কলমে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দিব যে আপনি চাইলে কি কি সিস্টেম বা কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা কাটিং কোয়ালিটিতে গার্মেন্টসে কাজ করতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজন ব্যক্তি কত সুন্দরভাবে পার্ট চেক করতেছে। এটা হচ্ছে গার্মেন্টসের আপনার একটা ডেনিম প্যান্টের একটা অংশ, ধরেন যে এটা ফ্রন্ট পার্টের একটা অংশ। এই অংশ যখন বা এই কাট প্যানেলটি যখন আপনি চেক করবেন, তখন আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হচ্ছে, প্রথমত এই কাট প্যানেল চেক করার আগে উপরে একটা মার্কার পেপার থাকবে। আপনারা দেখতে পারবেন চেক করার মাধ্যমে একটা পেপার বের হবে। এই যে মার্কার পেপারটা বের হচ্ছে হোয়াইট কালার, এটা থাকবে হচ্ছে উপরের অংশে, এবং এইটা কোন সাইজ, কোন স্টাইল, কোন বায়ার, প্যান্টের কোন অংশ বা শার্টের কোন অংশ লেখা থাকবে। এবং এই প্যানেলটার সাথে, এই মার্কারটার সাথে আপনাকে কী করতে হবে, বডির চতুর সাইডে কাটমার্কটা ফলো করতে হবে এবং কাটমার্কগুলোকে দেখতে হবে যে আপনার ওই প্যাটার্নের সাথে কাটমার্ক মিল আছে কিনা, মিল রেখে কাটিং করা হয়েছে কিনা, এবং সিরিয়াল নাম্বারটা ঠিক আছে কিনা। এখানে যে বান্ডিল কার্ডটা থাকবে, এই বান্ডিল কার্ডের সিরিয়াল নাম্বারটা ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে খুবই ডিটেলিংভাবে খেয়াল করতে হবে। এবং এই যে বডিটা চেক করতে হবে, এই চেকের যে অংশটা দেখেন একের পর এক পার্ট চেক করতেছে। এখন আপনারা বলতে পারেন যে ও শুধু বডি উল্টিয়ে যাচ্ছে, তাহলে কি চেক করতেছে? মূলত ও দেখতেছে বডিতে কোনো ডিফেক্ট, ফল বা ফেব্রিক ফল বা কোনো প্রকার ভাঁজ, রিজেকশন আছে কিনা। যেমন এখানে একটা দেখেন, এখানে ডিটেলিং আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। উপরের যে মার্কারটা, এটা হচ্ছে মার্কার। এই মার্কারের যে অংশটা দেওয়া, এটাতে মূলত যে এখানে যে মার্কারটা রাখা আছে, এই মার্কারের সাথেই মূলত প্যাটার্নটা মিলিয়ে নিচ্ছে যে হ্যাঁ, প্যাটার্নের সাথে মার্কারটা ঠিক আছে কিনা। কারণ অনেক সময় বডি লে করার সময় বডি ফেব্রিক টান খাওয়ার কারণে যখন কাটা হয়, তখন বডিটা আবার সিঙ্কেজ করে লুজ হয়ে যায়, যাতে বডিটা শর্ট হয়ে যায়। এই জন্য বডির প্রথম অংশ এবং শেষের যে পার্টটা, এটা আপনাকে চেক করতে হবে। এবং এই দুইটা পার্টে যে মাথায় দেখেন কাটমার্ক খেয়াল করছে, যে এখানে যে আপনার যে উপরের যে মার্কারটা ছিল, এই মার্কারের সাথে কাটমার্কটা ঠিক আছে কিনা, সাইডের অংশে কাটমার্ক ঠিক আছে কিনা। এরপরে কি করবে, উনি একটা সিরিয়াল লিঙ্ক করবে, যেটা মূলত নাম্বারিং ম্যান করার কথা। এখানে আপনাদেরকে ডিটেলে বোঝানোর জন্য উনি ব্যক্তিগতভাবেই একটা সিরিয়াল করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে। নাম্বারিং ম্যান নাম্বারিং করার পরে ধরেন যদি 1 থেকে 100 হয়, তাহলে বডির সবসময় প্যান্টের ওয়াশ গার্মেন্টস হলে ইনসাইডে নাম্বারিং করবে, আর যদি নন ওয়াশ গার্মেন্টস হয় সেক্ষেত্রে স্টিকার হবে। নাম্বারিং দুই প্রকার, এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে দেখেন উনি মাছ থেকে এবং উপরে নিচে থেকে একটা দুইটা করে বডি চেক করতেছে, যেখানে সিরিয়াল করে দিচ্ছে। এখানে প্যাটার্নের সাথে মিল করে চেক করতেছে যে মূলত কাটিং অনুযায়ী প্যাটার্নের সাথে সামঞ্জস্যতা আছে কিনা বা মিল আছে কিনা। এগুলো হচ্ছে একজন কাটিং কোয়ালিটির কাজ, একদম সহজ কাজ। আপনাকে কি করতে হবে, এটা এখানে আপনি যখন কাজটা বুঝে উঠবেন যে কাজটা আমি এত বডি কীভাবে চেক করবো, দেখেন এখানে আপনার ক্যাপাসিটি থাকবে ঘন্টায় প্রায় 1,000-1,500-এর মতো ক্যাপাসিটি থাকবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রথম বডিটা চেক করবেন, এবং ওইটা সহজ, যেহেতু প্রতিটা প্যানেল একইভাবে সিরিয়ালে রাখা এবং একইভাবে কাটিং করা হয়েছে, সেহেতু যদি 1 থেকে 100 পর্যন্ত হয়, এটা আপনার 2 মিনিটের কাজ। 1 থেকে 100 পর্যন্ত কাটমার্ক চেক করা, সবগুলো কাটমার্ক পজিশন অনুযায়ী আছে কিনা, এবং একটা টপ পার্টের বডি এবং ইন পার্টের একটা বডি নিয়ে চেক করে দেখবেন যে প্যাটার্নের সাথে বডিগুলো মিল আছে কিনা। জাস্ট এইটুকুই দেখবেন, এবং এটা আপনি চেক শেষ করে সাইটে পাস করে দিবেন, যাতে এটা পরবর্তী ধাপের জন্য চলে যায়। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল, আশা করি আপনাদের উপকারে আসবে। যদি এইরকম আরও তথ্যবহুল ভিডিও আপনাদের
প্রয়োজন হয় গার্মেন্টস সম্বন্ধে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্বন্ধে, সুইং সম্বন্ধে, কাটিং, ফিনিশিং, স্টোর, যে কোনো সম্বন্ধে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।